আচ্ছা, আজকে দেখো বসে দেখি চারেরই 2 দাগের 3-এরটা দেখাচ্ছি, কারণ ওটা ভগ্নাংশে ছিল, অনেকে পারছে না, ওইটা একটু দেখিয়ে দিচ্ছি। 2 দাগের 3-এরটা বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব কত? 2 দাগের 3 ও বলেছে -3/2, 0 এবং 0, -2, 0, -2 কি হবে? লিখতে বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব, বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব রুট ওভার ওই একই জিনিস x1 - x2 তার হোল স্কয়ার, y1 - y2 তার হোল স্কয়ার। তাহলে x1 এটা, x2 এটা, তাহলে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2, y1 হচ্ছে 0 মাইনাস y2 হচ্ছে -2 তার হোল স্কয়ার। বুঝা গেল? এত একক y1 - y2, y1 হচ্ছে 0, y2 হচ্ছে -2, মাঝখানে মাইনাসে, ওই জন্য ব্র্যাকেট দিয়েছি ওটা। তাহলে এটা আসবে -3/2 তার হোল স্কয়ার প্লাস এটা আসবে +2 তার হোল স্কয়ার, তাই তো? এখান থেকে এটা পাবো হচ্ছে 9/4 প্লাস এখান থেকে আসবে 4, তাহলে এটা হবে হচ্ছে 4, 9, 4 × 16, ভগ্নাংশের জন্য যোগ বিয়োগ করে, সরি 4 × 16, তাহলে 16 আর 9 25/4, তাহলে আসবে হচ্ছে 5/4 একক। এটাই অ্যান্সার। ওকে, 5/4 একক। বুঝা গেল? তারপর দেখো 11 দাগেরটা অনেকে পারোনি। 11 দাগেরটা ওখানে রুট দিয়েছিল বলে অনেকের অসুবিধা হয়েছে। তাহলে 11 দাগেরটা দেখো। 11 দাগ বলেছিল একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে আমি কি বুঝি? 3টে বাহু সমান, তার মানে 3টে বাহু মাপ সেম আসবে। তাহলে ABC যদি আমি দিই, A বিন্দু স্থানাঙ্ক বলেছে দেখো 2, 2, 2, 2, B বিন্দু স্থানাঙ্ক আছে -2, -2, আচ্ছা, আর C বিন্দু স্থানাঙ্ক বলছে -2√3, 2√3, এরকম, তাই তো? এটা বলেছি। তাহলে আমি এখান থেকে কি বার করবো? AB বাহুর দৈর্ঘ্য বার করবো, BC বাহুর দৈর্ঘ্য বার করবো, CA বাহুর দৈর্ঘ্য বার করবো। 3টে যদি সমান আসে তাহলে বিন্দু 3টে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে কি করবো? ত্রিভুজ ABC এর বাহু AB এর দৈর্ঘ্য, রুট ওভার x1 - x2, তাহলে x1 হচ্ছে 2, x2 হচ্ছে -2, তাই তো? তাহলে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2, y1 - y2 ওই একই হবে, কারণ 2 আর ওটা -2, ঠিক আছে? একই হবে, এত একক। ওকে, এখান থেকে পাবো হচ্ছে 2 + 2 তার হোল স্কয়ার প্লাস এখান থেকেও পাবো 2 + 2 তার হোল স্কয়ার, এখান থেকে পাবো 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার, নাকি না? 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে 16 + 16 √32, √32 আসবে। মাইনাসে মাইনাসে প্লাস 2, মাইনাসে মাইনাসে প্লাস 2, 2 আর 2 4, 4 স্কয়ার, 2 আর 2 4, 4 স্কয়ার, 16 + 16 √ 32, 32 এর তো রুট করা যায় না, তাই এটা এরকমই থাকবে। ওকে, তারপর দেখো যদি বার করি BC বাহুর দৈর্ঘ্য, BC এর দৈর্ঘ্য, তাহলে রুট ওভার BC, তার মানে এটা x1 - x2, তাহলে -2 -2√3 তার হোল স্কয়ার
দুটোই সেকেন্ড ব্র্যাকেটে থাকবে কারণ দুটোর আগেই মাইনাস আছে, ওকে, প্লাস ওটাও তাই y1 মাইনাস y2 একই জিনিস আছে, শুধু এটা প্লাস আছে, মাইনাস 2√3 তার হোল স্কয়ার। বোঝা যাচ্ছে? বোঝা গেল? মাইনাস 2 x1 x2, এই যে x1 x2 দুটোকে ব্র্যাকেটে রেখেছি কারণ দুটোর আগে যেহেতু মাইনাস আছে, আর y1 y2 মাইনাস 2 মাইনাস y2 মানে 2√3 তার হোল স্কয়ার। এবার দেখো কিভাবে হবে এটা। এই সমাধানটাই ভালো করে দেখবে, এই সমাধানটাই সবার আটকেছে। এটা হবে মাইনাস 2 মাইনাস মানে প্লাস 2√3 তার হোল স্কয়ার প্লাস এটা আসবে মাইনাস 2 মাইনাস 2√3 তার হোল স্কয়ার, হ্যাঁ কি না? এই জায়গাটা মাইনাস মানে প্লাস হয়ে গেল, আর এই জায়গাটা যা আছে তাই। দেখো এটা দেখে মনে হচ্ছে অনেক কিছু, দেখে মনে হচ্ছে অনেক কিছু করতে হবে, সমাধানটা করবো কিভাবে? তোমরা এখানেই ঘাবড়ে গেছো। সমাধানটা কিছুই না, দেখো এখানে একটা সূত্র পড়ে যাবে। দেখো আমি যদি এইটাকে এ ধরি আর এইটাকে বি ধরি, দেখো দু জায়গায় সেম আছে, কিন্তু শুধু মাঝখানে মাইনাস আছে। মানে এটা যদি -2 হয় আর বিটা যদি 2√3 হয়, তাহলে দেখো a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার। মানে এই সূত্রটা আমি বসাতে পারি, a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এই সূত্রটা কি? a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এই সূত্রটা হচ্ছে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্রটা কি? এইটা সূত্রটা কি? 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা সূত্র আগেও দেখিয়েছি, আগেও পড়েছো। 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্রটা এটা, ওকে। তো দেখো আমার অঙ্কে a হচ্ছে, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, a দেখো বলেছে -2 আর b দেখো বলেছে 2√3। তাহলে আমি এটাকে এই সূত্রে বলতে পারি তো, এই সূত্রটাই বলতে পারি তো এটাকে, এই সূত্রটা। তাহলে আমি যখন √3 লিখবো তখন কি লিখবো? 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে -2 স্কয়ার, ওই জন্য সেকেন্ড ব্র্যাকেটটা আসলো, প্লাস b স্কয়ার মানে 2√3 তার হোল স্কয়ার। এত একক। বোঝা গেল কি করলাম? 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার হলো। a হচ্ছে -2, b হচ্ছে 2√3। ঠিক আছে? এইবার দেখো, এইবার আমি এই জায়গাটা একটু মুছলাম, এই জায়গাটা মুছলাম, এই জায়গাটা মুছে আমি এখানটা সমাধানটা দেখাচ্ছি। তাহলে √ওভার আছে 2, এটা আছে -2 এর হোল স্কয়ার, তার মানে -2 এর হোল স্কয়ার মানে 4 হয়, ঠিক আছে? আর 2√3 তার হোল স্কয়ার, 2√3 তার হোল স্কয়ার মানে জানো কত হয়? 2 এর হোল স্কয়ার যদি করি তাহলে হয় 4, আর তার সাথে আছে √3, √3 হোল স্কয়ার করলে হয় 3। তার মানে 2 এর হোল স্কয়ার করলে আসে 4 আর √3 এর হোল স্কয়ার করলে আসে শুধু 3, কারণ স্কয়ার আর রুট কেটে যায়। 2 এর স্কয়ার করলে 4 আসে আর √3 স্কয়ার করলে 3 আসে। তাহলে 4 আর 3 টোটাল 4 * 3 এখানে লিখতে পারি, হ্যাঁ কি না? 4 * 3 লিখতে পারি এখানে। বোঝা গেল? 2 এর স্কয়ার মানে 4 আর √3 স্কয়ার মানে 3। তাহলে 2 4 প্লাস 12 হয় এখানে, এত একক একক, ঠিক আছে? তাহলে 2 * 16, তাহলে √32 একক, √32 একক। তাহলে এবি বাহু চলে আসলো, বিসি বাহু চলে আসলো, সিএ বাহু চলে আসলো। এই সমাধানটা বুঝতে পারছো তো? সমাধানটা ভালো করে দেখবে কি আছে। এবি বিসি, এবি আর বিসি চলে আসলো, তাহলে সি এবার বার করতে, তাহলে আমাকে একটু মুছতে হবে, সি বার করতে হবে। ধরো এই জায়গাটায় মুছে দিলাম এই পাশে। এবার দেখো সিএ বাহু দৈর্ঘ্য, সিএ এর দৈর্ঘ্য, সিএ তার মানে এইটা আর এইটা, তাই তো? এটা আর এটা, বা যদি ধরো বলি এসি, এসি ধরো, সোজাটাই ধরো এসি, তাহলে x1 - x2 তার মানে 2 - -2√3 তার হোল স্কয়ার,
x1 minus x2 তার হোল স্কয়ার প্লাস y1 minus y2 মানে 2 minus 2 root 3 তার হোল স্কয়ার y1 minus y2 y1 হচ্ছে 2 y2 হচ্ছে 2 root 3 ঠিক আছে। এবার সমাধানটা দেখো 2 মাইনাস এর আছে প্লাস 2 root 3 2 root 3 তার হোল স্কয়ার প্লাস 2 minus 2 root 3 তার হোল স্কয়ার এটা বলতে পারি। দেখো সেম জিনিস চলে এসেছে আবার এইটার মতো। দেখো এখানে শুধু একটু চেঞ্জ আছে, এখানে a ছিল -2 দেখো আর b ছিল 2 root 3, এখানে a -2 এর জায়গায় 2 আছে শুধু, আরো সুবিধা মানে মাইনাসটা নেই। দেখো a plus b into a minus b, তাহলে a আমি বলতে পারি 2, b আমি বলতে পারি 2 root 3। তাহলে কার সূত্র 2 into a square plus b square, একই না 2 into a square plus b square। তাহলে 2 into 2 স্কয়ার মানে এখান থেকে আসে 4, এখান থেকে আসবে 2 স্কয়ার মানে 4 root 3 স্কয়ার মানে 3, ঠিক আছে 4 into 3 আসে। তাহলে 2 into 4 plus 3 4 12 আবার সেই একই রকম। তাহলে 2 into 12 আর 4 16 root over 32 একক একক। তাহলে AB BC এখান থেকে পেলাম কি ত্রিভুজ ABC এর বাহু AB equals to বাহু BC equals to বাহু AC, তিনটে বাহু সমান। সুতরাং এবার তোমরা ওই লাইনটা লিখে দেবে যে এই বিন্দু এই তিনটে বিন্দু সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু প্রমাণিত, যেরকম আগের গুলো লিখেছো। বোঝা গেল এতদূর? আচ্ছা আশা করি এই দুটো অঙ্ক বাদে বাকি সবই তো করিয়ে দিয়েছিলাম, আর 12 13 14 আশা করি পেরেছো, 12 13 14 কারো অসুবিধা হয়নি। এবার আমি 15 দাগটা দেখাচ্ছি এমসিকিউ। 15 দাগের ফার্স্টেরটা দেখো কি বলেছে, a plus b, c minus d, আবার a minus b, c plus d বিন্দু দুটির মধ্যে দূরত্ব বার করতে বলেছে আমাকে। ওকে, বিন্দু দুটোর মধ্যে কি বার করতে হয়েছে? দূরত্ব। তাহলে আমাদের সূত্রটা কি? ওই একই জিনিস, সূত্রই একই, শুধু এখানে a plus b বরফ দিয়ে বলা আছে, দুটো ডিজিট একসাথে। তাহলে a plus b বলেছে কমা c minus d। আচ্ছা, এবং a minus b কমা c plus d, a minus b কমা c plus d বিন্দু দুটির মধ্যে দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব। আচ্ছা কি করব? ওই একই সূত্র x1 minus x2 তার হোল স্কয়ার রুট ওভার প্লাস y1 minus y2 তার হোল স্কয়ার। আমার অঙ্কে x1 হচ্ছে a plus b, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি x1 এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। ওকে, এখানটা আমি লিখে বুঝিয়ে দিলাম, তোমাদের লিখতে হবে না, আমি বোঝানোর জন্য লিখেছি। তাহলে আমি যখন লিখবো তখন কি করব? x1 মানে a plus b মাইনাস x2 মানে a minus b তার হোল স্কয়ার প্লাস y1 কোনটা? c minus d মাইনাস y2 মানে c plus d তার হোল স্কয়ার। ওকে, বোঝা গেল? x1 minus x2 তার হোল স্কয়ার, y1 minus y2 তার হোল স্কয়ার। x1 আমার অঙ্কে হচ্ছে a plus b, x2 হচ্ছে a minus b, y1 হচ্ছে c minus d, y2 হচ্ছে c plus d। ওকে, এইভাবে হলো বিন্দু দুটির মধ্যে দূরত্ব কিভাবে বেরোবে। দেখো দেখো বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কিভাবে বেরোবে ভালো করে দেখবে। হ্যাঁ দেখো a plus b minus a minus b আছে, তাহলে এই জায়গাটা যদি আমরা সমাধান করি
তাহলে a প্লাস বি মাইনাস a প্লাস বি হয়ে যাবে এটা, কারণ এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে ফার্স্ট ব্র্যাকেটটা যদি তুলি আর এখান থেকেও যদি ফার্স্ট ব্র্যাকেটটা তুলি তাহলে c মাইনাস d মাইনাস এখানেও c মাইনাস d হয়ে যাবে, একই না, তার হোল স্কয়ার, কারণ মাইনাসে প্লাসে মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হলো, এখানে মাইনাসে প্লাসে মাইনাস হলো, ঠিক আছে। এইবার দেখো মাইনাসে প্লাসে কেটে যাবে আর এখান থেকে মাইনাস সি প্লাস সি কেটে যাবে, তাহলে এখানে পড়ে রয়েছে কি বি আর বি, দুটো বি, তার মানে 2b তার হোল স্কয়ার প্লাস এখানে পড়ে রয়েছে মাইনাস 2d, কারণ দুটোর আগেই কিন্তু মাইনাস আছে, ওই জন্য মাইনাস 2d তার হোল স্কয়ার হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আসবে কি 4b স্কয়ার আর এখান থেকে আসবে প্লাস 4d স্কয়ার, প্লাসই আসবে কারণ মাইনাসে স্কয়ার করলে প্লাসই আসে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যদি এবার করি, দেখো 4 কমন যায়, এখান থেকে 4 কমন গেলে b স্কয়ার প্লাস d স্কয়ার হয়, 4 কমন গেলে কি হয় b স্কয়ার প্লাস d স্কয়ার হয়। দেখো রুট ওভার 4 মানে 2 লিখতে পারি, তো রুট ওভার 4 মানে কি 2 লিখতে পারি, আর এটার রুট মানে কি, এটার রুট মানে এটাই থাকবে ভিতরে, কথাটা কি আমি বোঝাতে পারলাম? রুট ওভার 4 আর b স্কয়ার প্লাস d স্কয়ার আছে, রুট ওভার 4 মানে কি 2 হয়, আর এটার রুট তো করতে পারবো না, তাই এটার মাথায় রুট থেকে যাবে, এটাই হচ্ছে অ্যানসার, ঠিক আছে। দেখো কোনটা আছে 2 * b স্কয়ার প্লাস d স্কয়ার, এটা অ্যানসার হচ্ছে বি, বি আছে, বি নাম্বার অপশন, ওকে। পরেরটা দেখো সেম সেম জিনিস, পরেরটা 2 x, -7 3, -3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক বলেছে, তাহলে ওখানে দূরত্ব 5 একক বলেছে, আমার এখানে তো একটা দূরত্ব বেরোবে আমার সূত্র অনুযায়ী, হ্যাঁ কি না, x, -7 এবং 3, -3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব, বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব, আমার ওখানে 5 একক বলে দিয়েছে দূরত্ব, আর ওইতে 5 একক বলে দিয়েছে, আমার এরকম অনুযায়ী থাকলে এখান থেকে একটা ওই সূত্রটা দিয়ে তো আমার দূরত্বটা বেরোবে, তাই সেটা বার করি। x1 হচ্ছে x, x2 হচ্ছে 3, y1 হচ্ছে -7, y2 হচ্ছে -3, তাহলে x1 - x2 তার মানে x -3 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার মানে -7 -3 তার হোল স্কয়ার, এত একক, এত একক। এইবার দেখো একটা কথা বুঝবে কি বলেছে, আমার অঙ্ক অনুযায়ী, আমার সূত্র অনুযায়ী এই দুটো বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব এটা আসলো, আর বইতে এটার দূরত্বটা বলে দিয়েছে 5 একক, বইতে এই দূরত্বটা বলে দিয়েছে 5 একক, এই দূরত্বটা, তাহলে এটার সমান আমি 5 বলতে পারি তো, হ্যাঁ কি না, এটার সমান 5, তাহলে সুতরাং শর্তানুসারে রুট ওভার x - 3 তার হোল স্কয়ার প্লাস -7 -3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 5 বলতে পারি তো, হ্যাঁ কি না, একদম ইজি জিনিস, কারণ এটা আমার অঙ্ক অনুযায়ী দূরত্ব এইটা, আর বইতে বলেছে এইটা দূরত্ব, তাহলে x1 - x2 দিয়ে ওই শর্ত দিয়ে যে সূত্রটা আছে সেই সূত্রটা দিয়ে আমার দূরত্ব বেরোলো, তাহলে এটার সমান এইটা, আর দুটো সেম তো বোঝাচ্ছে। আর দেখো এখান থেকে যদি করি x - 3 তার হোল স্কয়ার প্লাস -7 মাইনাসে মাইনাসে +3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু, এই রুটটা দেখো তুলেছি, রুট যদি এপাশে আসে পাশের মাথায় স্কয়ার হবে, স্কয়ার যেমন ওপাশে গেলে রুট হয়, তেমনি রুটটাকে তুলে যদি এপাশে আনি স্কয়ার হবে, কারণ স্কয়ারের উল্টো রুট, আবার রুটের উল্টো আমি বলতে পারি স্কয়ার অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে। তাহলে x - 3 তার হোল স্কয়ার প্লাস এখান থেকে পাবো দেখো -4 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 5 এর হোল স্কয়ার মানে 25, এখানে যা আছে তাই রাখবো, এখানে -4 এর হোল স্কয়ার মানে 16 ইকুয়ালস টু 25, ঠিক আছে। x - 3 তার হোল স্কয়ার এটা যেমন আছে তেমন, 25 - 16
মানে এই প্লাস 16টা এপাশে চলে গেল, -16 হলো। -10 স্কয়ার মানে কিন্তু 16 হয়, কারণ মাইনাসের স্কয়ার করলে কিন্তু প্লাস হয়। এই জায়গাগুলো কিন্তু দেখে করবে। তাহলে x - 3 এই স্কয়ারটা যদি ওঠাই এপাশে আসলে রুট হয়, 25 - 16 হয়ে যায় 9। 25 - 16 হয়ে যায় 9। আচ্ছা, 25 - 16 হয়ে যায় 9। এবার দেখো, আমি আগেও একটা অঙ্ক এখানে করেছো, মানে এখানে রুট ওভার আসলে তখন প্লাস মাইনাস দুটোই হয়। তাহলে x - 3 ইকুয়ালস টু, আমি এখান থেকে পাচ্ছি +-3, তাই তো? হ্যাঁ কি না? আগেও একটা অঙ্ক ছিল এরকম, আমি দেখেছি রুট ওভার থাকলে প্লাস মাইনাস দিতে হয়, কারণ সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তাহলে যে কোনো একটা ধরলে হবে না, কারণ আমি প্লাসের যে কোনো ডিজিটের তার ভ্যালু যদি প্লাস থাকে, মানে মানটা যদি পজিটিভে থাকে, তার স্কোয়ার করলে যে অ্যান্সার পাবো, মানটা যদি মাইনাসে থাকে তার স্কোয়ার করলে সেই অ্যান্সারটাই পাবো। তো প্লাস হবে না মাইনাস হবে আমি এক্সাক্ট জানি না, ওই জন্য প্লাস মাইনাস দুটোই দিতে হয়। এইবার আমি কি করব, এইটা থেকে দুটো মান বেরোবে, একবার এখানে +3 ধরবো, একবার এখানে -3 ধরবো। তাহলে এখান থেকে এইবার এটা হবে আইদার যদি আমি x - 3 +3 ধরি, হ্যাঁ, তাহলে হবে কি আমার x +3 +3, কারণ এই -3 এর পাশে গেল, তাহলে x এর মান আসবে 6 বা +6। অর x - 3 +3 ধরে ফার্স্টেরটা করলাম, এবার x - 3 এর জায়গায় -3 ধরি, তাহলে x -3 +3, তার মানে x এর মান আসবে 0। অর্থাৎ x এর ভ্যালুটা কত আসলে এখান থেকে, x এর ভ্যালু 6,0। 6ও হতে পারে অথবা 0 হতে পারে, 6 অথবা 0। ঠিক আছে, বোঝা গেল? এইবার দেখো 3 এরটা, 15 থেকে 3 সোজাই আছে, এগুলো শর্ট কোশ্চেন গুলো। আমি আজকে এই 15 থেকে 5 অবধি করাবো, তারপর 16 গুলো পরে করাবো। তারপর এখন আমি আমার ইসেতে যাব, তোমার হচ্ছে উৎপাদক বিশ্লেষণে। ঠিক আছে, 15 থেকে 3 এরটা দেখো, যদি x4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে x এর মান কত? আচ্ছা, মূল বিন্দু থেকে দূরত্ব, একদম ফার্স্টে অঙ্কগুলো করেছিলে মূল বিন্দু থেকে দূরত্ব, তখন কিন্তু ওই সূত্রটা হবে √x² + y² বা xy এর জায়গায় a b ধরে নিতে পারি, কারণ দুটো বিন্দু থাকলে ওই সূত্রটা হয় মূল বিন্দু থেকে দূরত্ব বলেছে আমাকে। ঠিক আছে, বিন্দু যুগলগুলোর মধ্যে না, মানে দুটো বিন্দুর মধ্যে না, তাহলে তো x1 x2 ওগুলো হতো। তাহলে মূল বিন্দু থেকে দূরত্বের সূত্রটা কি, তাহলে আমি আগে সেটা করব। তাহলে x4 বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু মানে কি বোঝায় জানো? মূল বিন্দু মানে বোঝায়, আগের দিনও বলেছিলাম, মূল বিন্দু মানে বোঝায় 0 0। এই যে সূত্রটা, এই সূত্রটা কেন আসে জানো? এই সূত্রটার জায়গাতে আমি যদি মূল বিন্দুটা 0 0 ধরে নিই, তাহলে আমি যে ওই x1 x2 করেছিলাম, y1 y2, x1 x2 y1 y2 ধরেও এই সূত্রটা করতে পারি, সেক্ষেত্রে সেম জিনিসই চলে আসবে। কথাটা বোঝাতে পারছি? আমি একটু বলে রাখি, দরকার নেই তবুও বলে রাখি। দেখো, আমি বলতে চাইছি যে মূল বিন্দু মানে বোঝায় 0 0। তাহলে x4 আর 0 0 বিন্দুটির দূরত্ব, বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে দুখানা বিন্দু চলে আসলো তো, বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। মানে কি করে এই সূত্রটা আসে? ওই সূত্রটা দেখো, যদি আমি এটা করি x1 - x2, তার মানে x - 0 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 মানে 4 - 0 তার হোল স্কয়ার, তাই তো? তাহলে এখান থেকে আসে x² আর এখান থেকে আসে +4 তার হোল স্কয়ার। বুঝতে পারলে? এইবার দেখো, এই সূত্রটাই আমি এখানে ডাইরেক্ট বসাচ্ছি। দেখো, এই জায়গা থেকেই আসে, আমি জাস্ট বলে রাখলাম যে কিভাবে আসে। তোমরা কখনো যদি ভুলে যাও বা কখনো যদি না পারো, তাহলে মনে রাখবে মূল বিন্দু মানে 0 0,
তাহলে x স্টার আর 0 0 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব ওই x1 x2 y1 y2 ধরেও বার করে দিতে পারো। আর মূল বিন্দু থেকে দূরত্ব এই যে লিখেছি দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে x আমার অঙ্কে কি, এখানে রুট ওভার সূত্রটা কি ছিল, x স্কয়ার প্লাস y তার হোল স্কয়ার, y হচ্ছে 4 তার হোল স্কয়ার, এত একক। দেখো ডাইরেক্ট এই সূত্রটা ছিল, এই সূত্রটা আসছে কোথা থেকে, এখান থেকেই আসছে, বোঝা গেল? এটা জন্য আমি দেখি রাখলাম, কেউ দেখাবে না, ঠিক আছে? তাহলে সুতরাং শর্তানুসারে এবার দেখো, তাহলে আমি এই মানটা পেয়ে গেছি, আমাদের মূল বিন্দু থেকে দূরত্ব পেয়ে গেছি, আর মূল বিন্দু থেকে দূরত্ব আমাকে 5 একক বলে রেখেছে। তাহলে ওই আবার আগেরটার মতো রুট ওভার x স্কয়ার প্লাস রুট ওভার 4 স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 5। আবার এখান থেকে ওই এক জিনিস করব, x স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে 16, আর এখান থেকে রুট এদিকে গেলে হয় 5 স্কয়ার মানে 5 স্কয়ার হয়ে যাবে। এখান থেকে আমি ডাইরেক্ট করতে পারি 25 মাইনাস 16, তাহলে এখান থেকে হচ্ছে x এর মান আসছে রুট ওভার 9, তার মানে আবার এখানে প্লাস মাইনাস দেব কারণ রুট ওভার চলে এসেছে, তাহলে x এর মান হচ্ছে প্লাস মাইনাস 3, এখানে প্লাস মাইনাস 3ই आंसर হবে, ঠিক আছে? অর্থাৎ आंसर হচ্ছে সি অপশন, ঠিক আছে? এরপরে দেখো চারেরটা বলেছে, দেখো চারেরটা আমি আর করাচ্ছি না, চারেরটা তোমরা নিজেরা করবে। বলেছে দেখো 3 0 -3 0 আর 0 3 মানে তিনটে বিন্দু এবিসি, বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেটি কি ত্রিভুজ? আগে এবি বাহু, বিসি বাহু আর সিএ বাহুর দৈর্ঘ্য বার করবে, তারপরে তিনটে বাহুর দৈর্ঘ্য যদি আলাদা আসে তাহলে সেটা হয়ে যাবে বিষমবাহু ত্রিভুজ, দুটো বাহু যদি সেম আসে তাহলে সেটা হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজ, তিনটে বাহুই যদি সেম আসে তাহলে সেটা হয়ে যাবে 1 নম্বর এ নাম্বার অপশনটা সমবাহু, আর দুটো বাহু সেম আবার একটা কোণ সমকোণ বা একটা অতিভুজ আসছে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে অপশন ডি। মানে তোমার ওই তিনটে বার করে দেখতে হবে যে কোন ত্রিভুজের প্রপার্টিসের মধ্যে পড়ছে, কোন ত্রিভুজের প্রপার্টিসের মধ্যে ত্রিভুজের মানগুলো পড়ছে, বুঝে গেল? ওটা সোজা আছে, ওটা নিজেরা করবে। আমি দেখাচ্ছি 5 দাগেরটা, দেখ 5 দাগেরটা বলেছে, দেখো 5 দাগেরটা ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। বলেছে দেখো একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, বৃত্তের উপরিস্থ কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক 3 4 হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? আমি যদি একটু ছবিটা এঁকে বোঝাই, দেখো এই হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র মানে হচ্ছে এইটা, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বলেছে দেখো 0 0, আর বৃত্তের উপরিস্থ কোনো বিন্দু, তাহলে বৃত্তের উপরে মানে যে কোনো জায়গায় হতে পারে, বৃত্তের উপরে মানে এখানে 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 এই যে কোনো জায়গায় হতে পারে, বৃত্তের উপর মানে যে কোনো জায়গায় হতে পারে, বৃত্তের উপরিস্থ একটা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3 4। এবার আমাকে বার করতে বলছে দেখো বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে আমি যদি এখান থেকে এই বিন্দুটা টানি, এই বিন্দুটা যোগ করি, তাহলে এইখান থেকে এটা দূরত্বটা কত সেটা বার করব। তাহলে এখান থেকে এই বিন্দু দূরত্ব আমাকে বলে দিচ্ছে কিছুই না, অঙ্কটা একদম ইজি, ছবিটা বুঝিয়ে দিচ্ছি ব্যাস, আর কিছুই নেই। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বলে দিয়েছে 0 0, বৃত্তের উপর যে কোনো বিন্দুতে একটা স্থানাঙ্ক বলেছে 3 4, যে কোনো বিন্দুতে, সেটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। তো আমি এখানে একে বোঝালাম, তো এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বার করবো, তো তাহলে এই বিন্দু দুটো যোগ করবো, তো কারণ এই দুটো দূরত্ব বার করবো, তো তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু যখন তুমি দূরত্ব বার করছো, এই বিন্দু থেকে এই বিন্দু যখন তুমি দূরত্ব বার করছো, এটা দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্যই বেরিয়ে যাচ্ছে, কারণ এটা একটা ব্যাসার্ধ। কারণ বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরিস্থ কোনো বিন্দুর সংযোজক সরলরেখাংশটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হয়। এই বৃত্তের কেন্দ্র থেকে তুমি যেখানেই দাগ টানো বৃত্তের উপর, সেটাই ব্যাসার্ধ হবে, তাহলে এটাকে ব্যাসার্ধ বলতে পারি, তো ব্যাসার্ধ বলতে পারি। তো তাহলে আমি যদি এটা নাম দিই ও আর এটা নাম দিই পি, তাহলে আমি এখানে লিখতে পারি যে ওপি ব্যাসার্ধের দৈর্ঘ্য, লিখতে পারি ওপি ব্যাসার্ধের দৈর্ঘ্য। বা তোমরা ছবি না আঁকেও দেখাতে পারো, যে শুধু দেখিয়ে দিতে পারো ব্যাসার্ধের দৈর্ঘ্য, ছবিটা আঁকলে কি বুঝিয়ে দেওয়া হয়, এটাই আর কিছু না। √(x1 - x2), x1 হচ্ছে 0,
মাইনাস এক্স টু হচ্ছে 3 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার মানে 0 মাইনাস 4 তার হোল স্কোয়ার এত কি বলেছে এত একক, ঠিক আছে, এত একক। কি হবে এটা মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 4 তার হোল স্কোয়ার। ওকে, মাইনাস 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 4 এর স্কোয়ার মানে হচ্ছে এই মাইনাস 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16, তাহলে 9 প্লাস 16 মানে 25, তাহলে রুট ওভার 25 মানে হচ্ছে 5 একক আসবে, 5 একক। অপশন এ। বোঝা গেল? এটা এই হচ্ছে অঙ্ক। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি কোষে দেখি 8.4, কোষে দেখি 8.4 উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, কোষে দেখি 8.4 করতে গেলে আমাকে দুটো সূত্র দরকার। এটা কিউব দিয়ে আছে, কিউব দিয়ে মানে এরকম নয় যে আগে করেছো a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, a প্লাস b তার হোল কিউব, a মাইনাস b তার হোল কিউব, এই সূত্র দিয়ে হবে না, মানে a b c তিনটের কিউব দিয়ে সূত্র আছে এখানে, ঠিক আছে। তো আমার সূত্রটা হচ্ছে, দেখো তোমাকে যদি বলে যে এরকম একটা এরকম তোমাকে যদি বলে a কিউব, এই একটা সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, তোমার অঙ্ক করতে গেলে এই জিনিসটা আসবে। আর এই জিনিসটার সূত্রটা কি হবে? সূত্রটা দেখো একটু বড় আছে, a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। কি বুঝলে? একবার লিখবো a প্লাস b প্লাস c হোল ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, একবার ab হবে, একবার bc হবে, একবার মাইনাস ca হবে। এইটা হচ্ছে এটা সূত্র। এখন আরেকটা সূত্র হচ্ছে, যদি a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0 হয়, a প্লাস b প্লাস c ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, ধরো আমি বলতে চাইছি যে a প্লাস b প্লাস c যদি 0 হয়ে যায়, তাহলে এইটার সূত্রটা কি? এইটার সূত্রটা কি? a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস, তাহলে a প্লাস b প্লাস c এর ভ্যালু তোমাকে যদি শূন্য হয়ে যায়, এখানটা তাহলে পুরোটাই শূন্য হয়ে যাবে, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের ভ্যালু শূন্য হয়ে যাবে। কথাটাকে আমি বোঝাতে পারছি? যদি a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে এই যে এই সূত্রটার যে ভ্যালু এটা, সেটা এটার মান 0 হয়ে গেলে, 0 এর সাথে পুরোটা গুণ হলে 0 হয়ে যাবে, তাহলে এটার ভ্যালু 0 হয়ে গেল। তো বোঝাতে পারছি? এটার ভ্যালু তাহলে 0 হয়ে গেল। তো তাহলে এখান থেকে আমি একটা সূত্র পাচ্ছি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়ালস টু 3abc। মানে আমাকে মনে রাখতে হবে এইটার সূত্র এইটা, আর এইটা যদি a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0 হয়, তাহলে এই কন্ডিশনটা, এই সূত্রটা চলে যাবে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়ালস টু 3abc, এই সূত্রটাই চলে যাবে। বোঝা গেল? সূত্র দুটো লিখে নাও। আবারও বলছি, এই জায়গাটা এইটা হচ্ছে কমন যে সূত্র সেইটা, এই তিনটে, এটা সূত্র এইটা। এবার আমার যদি কন্ডিশন যদি হয়ে যায় a প্লাস b প্লাস c এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে এই পুরোটার ভ্যালুটা 0 হয়ে যাবে। মনে করো এখানে 0 বসানো, মনে করো 0 বসানো, তাহলে এই পুরোটার সাথে 0টা গুণ করলে 0ই হয়ে যাবে। তাহলে এইটা ইকুয়ালস টু 0 হবে তো, মানে এইটা ইকুয়ালস টু 0 হবে তো। যদি এটার মান 0 বসাই, তাহলে এইটার পুরোটার ভ্যালু 0 হয়ে যাবে তো, কারণ 0 এর সাথে এটা গুণ করলে 0ই হয়ে যাবে। তাহলে এই মাইনাস 3abc টাকে যদি এপাশে নিয়ে আসি, প্লাস 3abc হয়, তাহলে এখান থেকে একটা সূত্র বেরোলো কি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের সমান হচ্ছে 3abc। বোঝা গেল? এইবার আমি অঙ্কে যাচ্ছি 8.4 চ্যাপ্টার। এই সূত্র দিয়েই হবে প্রথম অঙ্কগুলো। আমি যেমন স্কোয়ারের ক্ষেত্রে স্কোয়ারের সূত্রে ভাঙিয়ে অঙ্কগুলো করেছি, কিউবের ক্ষেত্রে কিউবের সূত্র ভাঙিয়ে অঙ্কগুলো করতে হয়েছে। তো এখানে দেখো
এবার এই সূত্রে ভাঙতে হবে, মানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস c abc, এই সূত্রে ভাঙতে হবে। দেখো ফার্স্টেরটা বলেছে এক একটা x কিউব, ভালো করে বুঝবে, প্লাস y কিউব মাইনাস 12xy প্লাস 64, এই অঙ্কটা আমাকে বলেছে। ওকে, তাহলে আমার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, সূত্রটাই আগে ভাঙাতে হবে, মানে এই ফর্মে নিয়ে আসতে হবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস মাইনাস c abc। আগে তো এই জায়গাটাই নিয়ে আসি, এই অঙ্কটাকে, এই জায়গাটাই এই অঙ্কটাকে নিয়ে আসি, তারপর এটার যে সূত্র সেই সূত্রে বলবো, হ্যাঁ কি না? এই জায়গাটা আগে নিয়ে আসি। তাহলে দেখো এই জায়গাটা আনবো কিভাবে? এটা হয়ে যাচ্ছে a কিউব, এটা হয়ে যাচ্ছে b কিউব, কিন্তু c কিউব কোনটা হবে? দেখো c কিউব এইটা হয়ে যাবে, কারণ 4 এর যদি কিউব করি c কিউব হয়ে যায়। আর এটা দেখো 12xy, কারণ এটা তো আর কিউবের মধ্যে ঢুকবে না, মানে এই তিনটের আমি বোঝাতে চাইছি যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস c abc, এই ফর্মে এই জায়গাটাকে ভাঙাতে হবে, রাইট? a কিউব বোঝা যাচ্ছে এইটা হবে, b কিউব বোঝা যাচ্ছে এইটা হবে, c কিউব কোনটা হবে আমি ধরো বুঝতেই পারছি না। 64 কে ভাঙি যে 4 এর কিউব হবে আমি বুঝতেই পারছি না, দরকার নেই বোঝার। এখানে আছে মাইনাস 12xy, তাহলে 12xy তো নিশ্চয়ই কিউবের মধ্যে আসবে না, কারণ মাথায় তো কিউবই নেই, তাহলে এটা তো কিউবের মধ্যে আসবে না। তাহলে হলে একমাত্র এটাই হতে পারে c কিউব, আর এটা লাস্টে চলে যাবে। তাহলে দেখো এই তিনটাকে এক জায়গায় করবে, বোঝা গেল? এই তিনটাকে এক জায়গায় করলাম, এই 64টাকে আগে আনলাম আর 12xyটাকে পাশে দিলাম। এইবার দেখো ভাঙে কিভাবে। এটাকে যদি করি x তার হোল কিউব হয়, এটাকে যদি করি y তার হোল কিউব হয়, এটাকে যদি করি 4 তার হোল কিউব হয়, কারণ 3 টা 4 এর গুণফল 64 হয়। মনে রাখবে আমাকে কিউব আকারেই ভাঙাতে হবে, এরকম না যে 8 স্কয়ার মানে 64 করে দিলাম, 64 মানে তো 8 স্কয়ার হয়। আমি তো স্কয়ারে ভাঙতে পারবো না, আমার সূত্র আছে কিউবে, তাহলে কিউবে ভাঙাতে হবে। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব চলে এসেছে। এবার আমাকে দেখাতে হবে মাইনাস 3 abc, তাহলে মাইনাস 3 a কোনটা আছে x, b আছে y আর c আছে 4। তুই বলবে এইখানে 12 ছিল, এখানে এটা ভেঙে এটা চলে আসবে, দেখো গুণ করে দেখো 3 4 12 12x স্কয়ার। আরে ওই যে অঙ্ক করেছো না a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে, এই a প্লাস b তার হোল স্কয়ারের সূত্রে a স্কয়ার মাঝখানটা ফাঁকা রেখে b স্কয়ার লিখেছো, মাঝখানে 2ab অটোমেটিক মিলে যায়, এটাও তেমনি, এটাও তেমনি। এইবার আমার এটা সূত্রটা কি? এটার যে সূত্র ছিল কি, এটা সূত্রটা কি ছিল? যে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c, এই ছিল সূত্রটা, এই ছিল আমার সূত্রটা। a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার হোল ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c, এই সূত্রটা ছিল। তাহলে আমার এখানে এই সূত্রটা বসাতে হবে, আমি তো এটা এই ফর্মে ভাঙিয়ে নিয়েছি, এবার এই সূত্রটা লিখব। তাহলে a প্লাস b প্লাস c, তাহলে a হচ্ছে এটা, b হচ্ছে এটা, c হচ্ছে 4, হলো a স্কয়ার মানে x স্কয়ার প্লাস b স্কয়ার মানে y স্কয়ার প্লাস c স্কয়ার মানে 4 স্কয়ার মাইনাস ab a ইনটু b, তাহলে x ইনটু 4, এই x ইনটু y, a ইনটু b মানে x ইনটু y মাইনাস bc মানে y ইনটু 4, বোঝা যাচ্ছে তো? মাইনাস ca মানে 4 ইনটু x, বোঝা গেল? এই হলো হোল ইনটু এই সূত্রটা। সূত্রটা কিছুই না, একটু শুধু মাথায় রাখতে হবে বড় জিনিস, আর একটু দেখে করতে হবে, কারণ সাইন মাইনাস এখানে যেমন মাইনাস দিয়েই আছে, কোনো জায়গায় দেখবে এইটা যেমন সূত্রেই ভেঙে আছে, পরের অঙ্কটা করতে গিয়ে দেখবে এইটার জায়গায় মাইনাস দিয়ে দিয়েছে প্লাস দিয়ে দিয়েছে, তখন একটু বুঝে করতে হবে। এটা সোজাই আছে, x প্লাস y প্লাস 4, এটা তো যা আছে তাই হবে। এটা x স্কয়ার মানে x স্কয়ার, y স্কয়ার মানে y স্কয়ার, 4 স্কয়ার মানে 16, মানে ফার্স্ট ব্র্যাকেট গুলো তুললাম, আর x y গুণফল মানে x y মাইনাস 4 ইনটু y প্লাস মাইনাস 4x, এটাই হয়ে যাবে আমার অ্যানসার। ঠিক আছে, এটাই অ্যানসার। আমি এখানেও অঙ্কটা শেষ করে দিতে পারতাম, এখানেও অঙ্কটা শেষ করে দিতে পারতাম, এখানে একবারে করলে বুঝবে না, প্রথম শিক্ষা একবারে করলে বুঝবে না, তাই আমি এই লাইনটাকে ভাঙিয়ে এটাকে করলাম। ঠিক আছে, এবার দেখো 2 এরটা, এই সূত্রটা লেখা থাক, সূত্রটা লেখা থাকলে পাশে বুঝতে পারবে। 2 এরটা দেখো, 8x কিউব মাইনাস y কিউব, 8x কিউব
মাইনাস ওয়াই কিউব প্লাস 1 প্লাস 6xy। তাহলে আমার কিছুই দেখার নেই, আমার দেখার বিষয় হচ্ছে a কিউব b কিউব c কিউব। তাহলে একের কিউব করলে একের কিউব হয়, এটা c কিউব পেয়ে যাবো, আর এটাকে ভাঙলে a কিউব b কিউব পেয়ে যাবো। আর এটা তো xy আছে, এটা তো আর মানে a কিউব b কিউব c কিউবের মধ্যে ঢুকবে না, এটা লাস্টে abc ফর্মেই থাকবে। তাহলে আগে এই ফর্মে ভাঙাই, এই ফর্মে ভাঙালে 8x কিউব মানে 2x তার হোল কিউব। এইবার দেখো ঘটনাটা দেখবে, এটা ভালো করে বুঝবে এই জায়গাটা। মাইনাস আছে এখানে, কি আছে? মাইনাস আছে। আমার সূত্রে কিন্তু প্লাস করতে হবে। সূত্র যখন আনবো তখন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস করতে হবে, কিন্তু এখানে আছে মাইনাস। তাহলে বাইরে আমি প্লাসই রাখতে হবে, আর ভিতরে মাইনাস y তার হোল কিউব করতে হবে। কথাটা কি বুঝতে পারলে? বাইরে আমাকে এট এনি কস্ট প্লাস রাখতেই হবে, কারণ সূত্রে আমার প্লাস আছে। সূত্রে এই দু জায়গার এক জায়গাতেও কিন্তু মাইনাস নেই, সূত্রে প্লাস আছে। তাই এখানে মাইনাস ওয়াই এর কিউব থাকলো, হট করে এখানে মাইনাস হট করে এখানে করে দিলে মাইনাস দিয়ে ওয়াই তার হোল কিউব কেটে যাবে কিন্তু, কারণ তোমার এখানটা প্লাস হতে হবে, তোমার এখানটা বাইরেটা প্লাস হতে হবে। তাহলে বাইরেটা প্লাস হতে গেলে তোমার এখানে মাইনাস দিতে হবে, কারণ এটা মাইনাস ওয়াই তার হোল কিউব ছিল। তাহলে মাইনাস ওয়াই তার হোল কিউব মানে তো মাইনাস। এখানে দেখো তুমি বলবে ভিতরে মাইনাস দিলে কিভাবে হলো? মাইনাসের কিউব মানে তো মাইনাসই হয়। তাহলে মাইনাসের প্লাসে মাইনাস ওয়াই কিউব, মানে এইটা এই জায়গাটা যেটা করেছি সেটা করলে কিন্তু আমার এটাই আসে, প্লাস 1 এর কিউব প্লাস 6xy যেমন আছে তেমন। এবার আমি ভাঙাই আরেকবার, যে ABC এখানটাই তো ABC করে হয়ে যায়, মাইনাস 3abc। তাহলে 3 ইন্টু a হচ্ছে কত? 2x, b হচ্ছে মাইনাস y, b কিন্তু মাইনাস y হয়ে গেল এখন, ইন্টু c হচ্ছে 1, 3abc। তুমি বলবে দেখো প্লাস 6y ছিল, এখানেও তাই প্লাস 6y আসবে, কারণ মাইনাসে মাইনাসে দেখো প্লাস হয়ে যাবে। বোঝা গেল? অ্যাট এনি কস্ট আমাকে মাইনাস থাকলেও, এটাই বলছিলাম আগের অঙ্কে, বাইরে কিন্তু আমাকে প্লাস নিতেই হবে, কারণ সূত্র আমার প্লাস দিয়ে আছে। বোঝা গেল? এটা প্লাস বাইরে নেবে, আর ভিতরে মাইনাস ওয়াই তার হোল কিউব করে দেবে। মাইনাস ওয়াই তার হোল কিউব মানে মাইনাসের ওয়াই এর কিউব, আর মাইনাসের প্লাসে মাইনাস কি আসবে? এখান থেকে 3ab, b কিন্তু মাইনাস ওয়াই, a হচ্ছে 2x, b হচ্ছে মাইনাস ওয়াই, c হচ্ছে 1। ঠিক আছে? এবার এই সূত্র এইটা চলে আসলে এই ফর্মে। এবার আমি এই সূত্রটা লিখব। কি সূত্র আছে? a প্লাস b প্লাস c। তাহলে a প্লাস b প্লাস c। দেখো এই জন্য এইটা লেখার জন্য কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছিলাম, কারণ এটা মাইনাস ওয়াই আছে আমার মধ্যে, ইনটু a স্কয়ার মানে 2x তার হোল স্কয়ার প্লাস b স্কয়ার মানে মাইনাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস c স্কয়ার মানে 1 এর স্কয়ার। বিটা মনে রাখবে মাইনাস ওয়াই হয়ে গেছে তোমার, ব্যাস, এখানে আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। বিটা মাইনাস ওয়াই হয়ে গেছে। আবারও বলছি, বিটা কিন্তু মাইনাস ওয়াই হয়ে গেছে। এত চিল্লি বোঝাচ্ছি, তারপরে যদি ফাঁকি মারো আর কিছু করার নেই। তারপর বলবে অনলাইনে এইভাবে হয় না, এইটুকু টাইমে হয় না, এগুলো বলবে না। যেমন আমি এখানে আসলে পড়াতাম তেমনি এখানেও তাই করাচ্ছি। এখানে আসলে যেমন বোঝাতাম এখানেও তেমনই বোঝাচ্ছি 3-4 বার করে। তাহলে না বোঝার কোনো কারণ নেই। ঠিক আছে? এটা মাইনাস ওয়াই আছে, তাহলে বাইরে প্লাস দিয়ে মাইনাস ওয়াই তার হোল কিউব করে দিতে হবে। তাহলে আমার অঙ্কে বিটা এখন হয়ে গেল কিন্তু মাইনাস ওয়াই, বিটা হয়ে গেল মাইনাস ওয়াই। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার করলাম, তারপরে কি আসে? মাইনাস ab। তাহলে a ইনটু b, যেহেতু এটা মাইনাসে আছে এটা সব জায়গায় ফার্স্ট ব্র্যাকেটে রাখবে, কারণ এটা মাইনাসে আছে যেহেতু। মাইনাস bc, তাহলে b ইনটু c, b হচ্ছে এইটা, c হচ্ছে এইটা, তাহলে b হচ্ছে -1 ইনটু -y, আর c হচ্ছে 1 মাইনাস ca, ca মানে হচ্ছে 1 আর 2x, তাহলে 1 ইনটু 2x। বোঝা গেল? বোঝা গেল? a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab ইনটু bc মাইনাস ca। a b c টাকে মাথায় রাখবে। a হচ্ছে আমার অঙ্কে 2x, b হচ্ছে -y, আর c হচ্ছে 1। এবার b টা যেহেতু -y, ওইটা যেখানে যেখানে লিখবো ওইটা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, কারণ ওটা মাইনাস, ভিতরে মাইনাস আছে তাই। এবার এটা যখন করব কি হবে? 2x
প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই হয়ে যাবে প্লাস ওয়ান, মানে এই জায়গাটা বানালাম প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, ঠিক আছে। 2x তার হোল স্কয়ার তার মানে 4x স্কয়ার হবে, এগুলো তো জানোই, 2x তার হোল স্কয়ার মানে 4x স্কয়ার হবে। আচ্ছা মাইনাস y এর স্কয়ার বলো তো কি হবে এখানে, মাইনাস y তার হোল স্কয়ার তার মানে কিন্তু প্লাস y স্কয়ারই আসবে, কারণ মাইনাসের স্কয়ার মানে হচ্ছে প্লাস y, মাইনাসের স্কয়ার মানে প্লাস y, আর y স্কয়ার মানে y স্কয়ার, প্লাস x স্কয়ার মানে 1, মাইনাসে প্লাস 2xy, এটা হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস 2xy, মাইনাসে প্লাস এখানে শুধু হয়ে যাবে y, তাই তো, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, আর y এর সাথে এখন করলে শুধু y, আর এটা হয়ে যাবে মাইনাস 2x, এটাই অ্যান্সার। বুঝা গেল? সেম জিনিস, শুধু এইখানটা একটু আলাদা হয়েছে, b এর মানটা মাইনাস y হয়ে গেছে। যেই b এর মানটা মাইনাসে চলে আসছে সব জায়গায় কিন্তু একটু দেখে পড়বে, কারণ b এর মানটা মাইনাস y বসিয়ে হবে, ওই জন্য একটু কঠিন হয়ে গেল এটা, আর কিছুই না, আগেরটা আর এটা সেম জিনিসই হয়েছে। এবার দেখো তিনেরটাও সেমই অঙ্ক, ওই আবার মাইনাস দিয়েই আছে, 8a কিউব মাইনাস 27b কিউব মাইনাস 1 মাইনাস 18a, তাহলে আবার সেই সেম জিনিস, এই তিনটে কিউব আকারে ভাঙবে বুঝতেই পারছি, কারণ এটা তো কিউব নেই, কিউব আকারে ভাঙবে, মানে এই তিনটে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব হবে, ঠিক আছে। দেখো এবার তাহলে এইটাকে যদি ভাঙাই 2a তার হোল কিউব হয়, মাইনাস আছে তাহলে বাইরে তো প্লাস দিতেই হবে, তাহলে ভিতরে মাইনাস দিয়ে দিই, বাইরে প্লাস দিয়ে ভিতরে মাইনাস দিয়ে দিলাম। 27 কে ভাঙালে 3b তার হোল কিউব হয়, একই না, মাইনাস এখানে প্লাস এখানেও মাইনাস 1 আছে, তাহলে মাইনাস 1 এর কিউব দিয়ে দিলাম। বোঝা গেল এই জায়গাটা? এইটাকে ভাঙালে এইটা হয়, মাইনাস আছে তাহলে মাইনাস তো আমি আনতে পারবো না, বাইরে প্লাসই থাকতে হবে, যেহেতু মাইনাস আছে তাই ব্র্যাকেটের ভিতরে মাইনাস যাবে। 27 কে ভাঙালে 3b তার হোল কিউব হবে, 27b কিউব কে ভাঙালে, আর এখানেও মাইনাস 1 আছে তাহলে আগে প্লাস দিতে হবে বাইরে, তাহলে মাইনাস 1 তার হোল কিউব। মনে রাখবে যে মাইনাস আসলে বাইরে প্লাস দেবো, ভিতরে একটা ব্র্যাকেটের ভিতর মাইনাস দিয়ে দেবো, ব্যাস এইটুকু মনে রাখবে শুধু। মাইনাস 3abc, তাহলে 3a কত 2a, b কত মাইনাস 3b মাইনাস 3b, আচ্ছা c কত মাইনাস 1, c এরটা আমি নিচে লিখছি, c হচ্ছে মাইনাস 1, a b c, দেখো এই তিনটে গুণ করে দেখো মাইনাস 18ab আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হলো 3 দুগুণে 6, 3 6 18 ab আসবে, দেখো বুঝতে পেরেছো? তাহলে আমার এই সূত্রটা ভেঙে গেল, এই সূত্রটা হয়ে গেল, ভাঙানো হয়ে গেল। এবার আমি সূত্রটা লিখবো, এখানে একটু নিচের দিকে লিখছি, a কিউব a প্লাস b প্লাস c, তাহলে আমার অঙ্কে a হচ্ছে 2a। তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আরেকটা পথও দেখিয়ে দিচ্ছি, যখন প্রথম করছো একটু অসুবিধা হবে, আমি যেমন মুখে মুখে করে ফেলছি, তোমরা এতটা সহজে পারবে না। যখন এইভাবে এই জায়গাটা ভাঙানো হয়ে গেল, ফার্স্ট লাইনটায় যখন আমি ভাঙিয়ে দিলাম, এই সূত্রটায় ভাঙিয়ে দিলাম, আমি তখন a b আর c এর ভ্যালুটা পেয়ে গেছি, আমি তখন পরের লাইনে a b আর c এর ভ্যালুটা লিখে দেবো। সুতরাং a এর ভ্যালু হচ্ছে আমার এখানে 2a আছে, b এর ভ্যালু বলা আছে মাইনাস 3b, আর c এর ভ্যালু বলা আছে মাইনাস 1। যে এই জিনিসটা লিখে দিলাম, তোমাকে আর আগের লাইনে কিছু দেখতে হবে না, আগের লাইনে কিচ্ছু দেখতে হবে না, তুমি শুধু এই সূত্রটা জানো, সূত্রটা লিখবে। তাহলে সূত্রটা কি, a প্লাস b প্লাস c, তাহলে a হচ্ছে 2a প্লাস b হচ্ছে মাইনাস 3b প্লাস c হচ্ছে মাইনাস 1। বোঝা গেল? দেখো এই জিনিসটা লিখে নিলে তোমার এটা সহজ হয়ে যাবে, প্রতিটা অঙ্কে লিখে নিয়েই করতে পারো। আচ্ছা এরপরে আসবে a স্কয়ার, a হচ্ছে 2a তার হোল স্কয়ার প্লাস b স্কয়ার, b হচ্ছে মাইনাস 3b, তাহলে মাইনাস 3b তার হোল স্কয়ার প্লাস c স্কয়ার, c হচ্ছে মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস ab মানে হচ্ছে 2a ইনটু 3b, তাহলে 2a ইনটু 3b মাইনাস bc মানে হচ্ছে মাইনাস 3b মাইনাস 1, তাহলে bc ভ্যালু হচ্ছে মাইনাস 3b আর ইনটু মাইনাস 1 মাইনাস ca মানে হচ্ছে মাইনাস 1 ইনটু 2 মাইনাস 1 ইনটু 2a, ঠিক আছে।
বারবার বলছি মাইনাসের এখানে যখন ভ্যালুগুলো লিখবে মাইনাসের মানগুলোকে কিন্তু ব্র্যাকেটে রাখতে হবে, নাহলে সেটা গুণ আকারে বোঝাবে না। আর এই জায়গাটা যখন করবে এই একটা জায়গায় ভুল হয়, এত কিছু মাইনাস প্লাস তো গন্ডগোলটা এখানেই সবাই করে, বাদ বাকি সব জায়গা ঠিক হয়, এই জায়গাটা ঠিক করে করবে একটু। এটা যখন করব 2a প্লাসে মাইনাসে মাইনাস 3b প্লাসে মাইনাসে মাইনাস 1, বোঝা গেল? 2a তার হোল স্কয়ার এটা করলে হবে 4a স্কয়ার, মাইনাস 3b তার হোল স্কয়ার করলে হবে প্লাস 9b স্কয়ার, কারণ মাইনাস স্কয়ার মানে প্লাসই হয়, মাইনাস 1 এর স্কয়ার মানে হবে প্লাস 1। এইটা দেখো, এটার সাথে যখন এটা গুণ হবে তখন এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা আর এই মাইনাসটা প্লাস হলো, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, 6ab, দেখো 2a আর 3b, 3 দুগুণে 6ab হবে। তাহলে এই জায়গাটা ভালো করে দেখবে এবার, এই দুটো যখন গুণ করছি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, এই দুটো যখন গুণ করছি ভালো করে দেখো, এই দুটো যখন গুণ করছি মাইনাসে মাইনাসে প্লাস, আবার বাইরে এর বাইরে ছিল মাইনাস, মানে প্লাসে মাইনাসে মাইনাস, আমারটা এই জায়গাটা এক জায়গায় ধরবে, আমারটা ধরেনি বলে নিচে লিখেছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর তার আগে আছে মাইনাস, তাহলে আলটিমেট হয়ে যাবে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3bর সাথে 1 গুণ করলে হবে 3b। আচ্ছা এইখানে হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর সাথে 1 গুণ করলে হয়ে যাবে 2a, ঠিক আছে? এটাই আমার অ্যান্সার, বুঝা গেল? ভালো করে বুঝে করবে, আমি কিন্তু চিল্লিয়ে বোঝাচ্ছি, কেউ ফাঁকি দিও না, ওই বলবে বারবার যে এটা বুঝতে পারিনি, বুঝতে তুমি নতুন শিখছো, একবার কেন 100 বার বুঝতে পারবে না, আমি করিয়ে দেবো, কিন্তু অঙ্কগুলো শোনো, ভালো করে বোঝার চেষ্টা করো, মাথায় ওইগুলো দিও না যে কম টাইম পড়াচ্ছি, কম অঙ্ক করাচ্ছি, আমি শেখাচ্ছি কিনা সেটা দেখো, টাইমটা ম্যাটার না, আমি শেখাতে পারছি কিনা বা এখানে আসলে যেটা পড়াতাম সেটা এখানে পারছি কিনা সেটা দেখো, টাইমটা সবসময় ম্যাটার না। দেখো সেম অঙ্ক আছে চারেরটা সেম, দেখো 1 প্লাস 8x কিউব প্লাস 18xy মাইনাস 27y কিউব, এটা আছে। আমার প্রথম কাজ হচ্ছে আমি এটাকে আগে আনবো আর এটাকে পরে নেবো, কারণ এটা বুঝতে পারছি এটা c হবে, a কে ভাঙালে 1 এর কিউব হবে, এটা b এর কিউব হয়ে যাবে, এটা c এর কিউব হতে হবে, তাহলে এটাকে আগে আনি ওটাকে পরে দিই, তাহলে 1 প্লাস 8x কিউব মাইনাস 27y কিউব প্লাস 18xy, তাহলে এবার এই সূত্রে ভাঙাই, 1 এর কিউব করতে হয়, এটা হবে 2x তার হোল কিউব, দেখো প্লাস ছিল তাই কোনো ব্যাপার নেই, এখানে মাইনাস আছে, তাহলে বাইরে প্লাস দিয়ে ভিতরে মাইনাস হবে, মাইনাস 3y তার হোল কিউব হবে, ঠিক আছে? এখানে কি হয় মাইনাস 3abc, তুমি যখন এখানে করতে যাবে যে এটা করলাম এটাকে ভাঙালাম ভালো কথা, মাইনাস এখানে কখনোই সাইনটা এইটা দেখে কিন্তু বসাবে না, এই সাইনটা দেখে বসাবে না, কারণ আমার সূত্রটা কি, সূত্রটা হচ্ছে মাইনাস 3abc, তোমার মাথায় থাকবে সূত্রটা, তোমার আগের লাইনটা থেকে শুধু abc বার করা, আর তোমার মাথায় থাকবে পুরো সূত্রটা, সূত্র এখানে মাইনাস 3abc আছে, তাহলে মাইনাস 3abc, a কত, a হচ্ছে আমার অঙ্কে 1, b হচ্ছে 2x হলো, আর c হচ্ছে মাইনাস 3y, তোমার এই প্লাস অটোমেটিক চলে আসবে, দেখো মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, 3 6 18x, আবার আমি লিখে দিই, এবার a এর মান পেলাম 1, b এর মান পেলাম 2x, আর c এর মান পেলাম মাইনাস 3y, ওকে? এইবার আমি যে লিখে দিলাম, আমি এবার সূত্রটা লিখি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, a কিউব মানে হচ্ছে 1 এর কিউব প্লাস b কিউব মানে হচ্ছে 2x তার হোল কিউব প্লাস c কিউব মানে হচ্ছে মাইনাস 3y তার হোল কিউব। এরপরে কি আছে, এই সরি কি লিখলাম, সূত্রটা তো a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, ঠিক আছে? এবার আসছে হচ্ছে a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে 2x তার হোল স্কয়ার প্লাস c স্কয়ার মানে হচ্ছে মাইনাস 3y তার হোল স্কয়ার, ঠিক আছে? মাইনাস ab, a মানে হচ্ছে 1 আর b মানে হচ্ছে 2x, a ইনটু b হলো মাইনাস bc, b 2x ইনটু 3 মাইনাস 3y, তাহলে 2x আর মাইনাস 3y
মাইনাস সি এ মানে হচ্ছে মাইনাস থ্রি ওয়াই আর এক মাইনাস থ্রি ওয়াই মাইনাস যেই আসবে ব্র্যাকেটে রাখবে কিন্তু নাহলে কিন্তু ভুল পুরো ধরে কেটে যাবে। এবার এটাকে আমাদের এক প্লাস টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ওয়াই, ঠিক আছে। এক স্কোয়ার মানে এক। এই লাইনটাতেই কিন্তু খুব ভুল হয়, অঙ্কতে আর ভুল হওয়ার জায়গা নেই, এই লাইনটাতে ভুল হয়। এই লাইনগুলো কিন্তু ঠিক করে দেখবে, কারণ প্লাসে মাইনাসে খুব ভুল হয়। এক স্কোয়ার মানে এক, টু এক্স তার হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার, মাইনাস স্কোয়ার মানে প্লাসই আসবে, তিন ওয়াই স্কোয়ার মানে হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার, মাইনাস টু এক্স এর সাথে এক গুণ করলে হবে টু এক্স, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, তিন দুগুণে ছয় সিক্স এক্স ওয়াই, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, এই মাইনাসে মাইনাসে এই যে প্লাস হচ্ছে তিন দুগুণে ছয় এক্স ওয়াই হচ্ছে, এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, থ্রি ওয়াই এর সাথে এক গুণ করলে হবে থ্রি ওয়াই। এটাই অ্যান্সার। বোঝা গেল?